এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সন্ধ্যা শর্টস চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30 আর আমি আমার ব্লগটা কিন্তু এখন থেকেই শুরু করছি। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে ঠাকুর পুজো সেরে কিন্তু সোজা চলে এসলাম বিছানা গোছাতে। কেননা আমার হাজব্যান্ড একটু লেট করে উঠেছিল আজকে, ওর রাত্রেবেলা ডিউটি ছিল, সেই কারণে ও লেটে উঠেছিল। তো আমি সকালবেলা উঠে স্নান করে কিন্তু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিলাম, নিয়ে পুজো দিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে যাবো কিন্তু ব্রেকফাস্ট বানাতে। আজকেও একটু লেটে যাবে ডিউটি, তো সেই কারণে অতটা তাড়া নেই আর কি। তবুও না ঠান্ডার দিনে না একটু মানে বেলা পর্যন্ত শুয়ে থাকা যায়, কিন্তু গরমের দিনে না অতটা বেলা পর্যন্ত শুয়ে থাকা যায় না। আর যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়, হালকা হালকা ঠান্ডাও পড়ে, তো সেই কারণে একটুখানি ব্ল্যাঙ্কেটেরও মানে জরুরি আর কি দরকার পড়ে যায়। আর এদিকে দেখো স্নান করে যা বিবাহিত মেয়েদের হচ্ছে কাজ, সেটাই আর কি সেরে নিচ্ছি, সিঁদুরটা পরে নিচ্ছি। আর এদিকে ওই বাবু এসেছিলো আমার রুমে, এতটা পরিমাণ বিরক্ত করছিল মানে কি বলবো। সকালবেলা সবারই একটা তাড়া থাকে, যেহেতু ডিউটি যাওয়ার একটা ব্যাপার থাকে। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ড একটু লেটে যাবে, তো সেই কারণে ওকে কিন্তু নিয়ে আসছিলো যে ওর মা আর কি এই ফাঁকে কাজকর্মগুলো সেরে নেবে। তো চলো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা বলতে কি, আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন বাড়ি থেকে কিছুটা পরিমাণ আতপ চাল দিয়ে দিয়েছিল মা। তো সেটা না মানে পিঠে খাওয়ার জন্য বা হয়তো ভাজাভুজি খাওয়ার জন্য, তো সেটা তো খাওয়া হয়ে ওঠেনি। তো সেটাই ভাবলাম যে আজকে একটুখানি খিচুড়ি করে নিই। তো খিচুড়িটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে, মানে আতপ চালের খিচুড়ি কী বলো তো, খিচুড়ি বলতেই আমার ভীষণ ভালো লাগে আর কি খেতে। আর সেখানে হচ্ছে আতপ চাল, মনে হচ্ছিলো কি যে ওই পুজো মন্দিরে যেমন প্রসাদ হয় সেরকম আর কি খেতে লাগছিলো। তারপরে চলে এসেছিলাম একটু বাইরে আড্ডা দিতে, কারণ এখন তো আর তাড়া নেই খাবার বানানোর, সেই 2টোর আগে তো আর লাঞ্চ হবে না। তো আমি একটুখানি বাইরে আসছিলাম। আর এখানে দেখো একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, একবার হচ্ছে সামনের দিকে তাকাচ্ছে, এই আর কি চলছে। আর রান্নাটা একটু লেটেই করবো, কেননা ওই আস্তে আস্তে 2টো বেজে যাবে, তো এত তাড়াতাড়ি রান্না করে কী লাভ। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম সোজা রুমে, বাইরের দিকে একটু রোদের তাপ লাগছিল। আর ও আমার সঙ্গে কিন্তু চলে এসেছিলো রুমে। আর কিছুটা জামা কাপড় ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম, মানে এটা তো রোজকার ডিউটি, জামা কাপড় তো ধুতেই হবে। আর এদিকে দেখো আমার সঙ্গে রুমে এসে কি নাটক শুরু করে দিয়েছে, মানে আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছে আর দেখে ভাবছে ওই জিনিসটা কি, আর যা কিছু পাবে সেটাই হচ্ছে মুখে নেয়, এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। তো তারপরে এদিকে দেখো জানলার সাইডে বসেছিলাম, একটু হাওয়া হাওয়াও আসছিল। আর কি বলো তো, অনেকটাই এখানে গরম, দিনের বেলা অনেক গরম লাগে, কিন্তু আবার বৃষ্টি হলে বেশ ভালোই ঠান্ডা লাগে আর কি। তো এখানকার ওয়েদারের এটাই বৈশিষ্ট্য, ভালোও লাগে। আর এদিকে দেখো আমি ওই হজমোলা যেটা হয় আর কি, তো সেটা ওকে মুখে দিচ্ছিলাম, খাচ্ছিল, এদিকে খাচ্ছিল, মানে টেস্টটা যেহেতু আলাদা সেই কারণে ওই টেস্টের যে আলাদা স্বাদ সেটাই আর কি এক্সপ্রেশন দিয়ে আর কি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। মানে এখনকার বাচ্চারা তাহলে কতটা ফাস্ট ভেবে নাও আর কি। তারপরে চলে এসেছিলাম দুপুরবেলা রান্না করতে। আর আজকে কিন্তু রান্না করবো পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি বলতে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়োর, তারপরে আলু, পটল, যা যা হয় আর কি। আমার কাছে তো বেশি অ্যাভেলেবেল সবজি থাকে না, তো যেটা আছে সেটা দিয়ে আর কি করবো। আর এই সবজিটা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। আর তাতে একটুখানি আদা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আদা ফোড়নের সেন্টটা না ভীষণ ভালো লাগে আর কি। তো এটাই আর কি রান্না করে নেব। আর এই যে মিষ্টি কুমড়ো দিলে না ভাজতে ভাজতেই এটা হচ্ছে একদম নরম হয়ে যায়। তো এই যে রান্না, এই যে সম্পূর্ণ নিরামিষ রান্না, এগুলো কিন্তু আগেকার দিনের মা ঠাকুমাদের হাতে কিন্তু বেশ দারুণ একটা খাবার আর কি বলতে পারো, রেসিপি। এখনকার সব রান্নাতেই তো আমরা পেঁয়াজ রসুন সাধারণত দিয়ে থাকি। আর বিশেষ করে বাইরে তো পেঁয়াজ রসুন ছাড়া কিছুই খেতে পারি না, মানে ওরকম তো শাকসবজি পাওয়া যায় না যে ভ্যারাইটি রকম রান্না করে খাবো। নিরামিষের মধ্যে কিন্তু অনেক রকম আইটেম আছে। তো যেহেতু এখানে সবজি অ্যাভেলেবেল থাকে না বলে ওই আলু পেঁয়াজ এটা ওটা দিয়ে মানে কাজ চালিয়ে নিই। আর সঙ্গে করেছিলাম হচ্ছে করলা ভাজা, এই যে সবজিটা হয়ে গেছে, এখানে পাঁপড় ভাজা, মানে নিরামিষ যেদিন বানাই সেদিন তো পাঁপড় হয়। আর এদিকে দেখো আমরা বাইরে একটুখানি টাইম স্পেন্ড করছি। আসলে আয়নাতে না নিজের মুখটা দেখতে পাচ্ছে আর ও ওটাই ভাবছে যে কে। আর এতটা পরিমাণ গরম পড়ে গেছিলো, মানে কি বলবো, যেহেতু সন্ধেবেলা মানে সন্ধ্যা দেওয়া, তারপরে ঠাকুর পুজো, ঠাকুরকে শোয়ানোর একটা কাজ থাকে, তো আমি তো চেঞ্জ করে পুজো দিই। আর সেই কারণে ভাবলাম যে একটু স্নানও করে নিই, মানে এতটা পরিমাণ গরম লাগছিলো আর ভালো লাগছিলো না। তো স্নান করে বিকেলের দিকে না ওয়েদারটা একটু একটু না অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল। তো যেহেতু ঠান্ডা ছিল আর রুমে কোনো কাজও ছিল না, তো একটুখানি বাইরে হাঁটা চলা করছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো যাচ্ছে একটুখানি বাজারের দিকে, বাজার বলতে এইখানে পাশে একটা বাজার আছে। তো বলছিল আসো আমি একটুখানি হাঁটি, তো ওকেও একটুখানি ক্যামেরায় নিয়ে নিয়েছিলাম। আর এখনকার বাচ্চা কাচ্চা দেখো কতটা অ্যাডভান্স, মানে ক্যামেরা অন করা দেখলে এমনভাবে মানে তাকিয়ে থাকে, মনে হয় যে কত যুগ ধরে এই ক্যামেরার সাথে ওদের পরিচিতি। সত্যি আমরা যখন ছোটো ছিলাম তখন ক্যামেরার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। আজকে আমাদের নতুন কুক। আমার বিবাহিত জীবন 5 বছর হতে চলেছে, আর এই 5 বছরের বিবাহিত জীবনে একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে মির্ধা স্যার আমার জন্য স্পেশালি চিকেন রান্না করছে। চিকেনটা তোলো। তো
তো এই সেই চিকেন, সমস্ত কিছু আমি করে দিয়েছি আর উনি এখন এই মুহূর্তে আমার জন্য স্পেশালভাবে রান্না করছেন। এদিকে একটু তাকান, তাকাও না একটু প্লিজ। তো প্রথম রান্না করে কেমন ফিল হচ্ছে একটু বলো আমাকে। তাকাও এদিকে। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখা যাক কি রান্না করে, কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তাহলে। সত্যি সত্যি এই প্রথমবার আমার হাজব্যান্ড আমার জন্য রান্না করলো, সত্যি এটা ভীষণ ভালো লাগছিল আর কি। এর আগে কখনো আমার জন্য রান্না করে খাওয়ায়নি বা সুযোগও হয়নি, কেননা ও তো বাড়ির বাইরে থেকেছে আর আমি ওর সঙ্গে কখনো আসিনি আর কি, প্রথমবার এসেছি বাড়ির বাইরে। আর আসাও কিন্তু অনেকটাই দিন হয়ে গেল, প্রায় 9 মাস মতন হয়ে গেছে। তবুও কী বলো তো, আমার ভাল লাগে না যে একটা মানুষ ডিউটি থেকে আসবে তাকে দিয়ে কাজ করবো, এটা আমার ভাল লাগে না আর কি। অনেকেই হেল্প করে কিন্তু রান্নাটা আমি ওকে করতে দিই না, ও সব কিছুই করতে পারে কিন্তু আমি করতে দিই না। তো আমার ইচ্ছে হয়েছিল যে ওর হাতের আর কি চিকেন খাবো। ও বলে যে মানে ওর যারা বন্ধুবান্ধব আছে বলে যে ও খুব ভালো চিকেন বানায়, তো সেই কারণে আমি আজকে বললাম যে একটু চিকেনটা বানাও না আজকে, স্পেশাল তোমার হাতের খাই। আর শরীরটাও না ভালো লাগছিল না, মানে অনেকটাই গরম পড়ে গেছিলো, তো মাথাটা যন্ত্রণা করছিলো বলে আমি বললাম যে আজকে তুমিই রান্না করো। আর দেখো এতদিন পরে বাড়িতে যেত ছুটি কাটাতে, তো মন করতো না যে ওকে দিয়ে রান্না করে বা ওর হাতের কিছু খায়। সত্যি কথা বলতে ও যখন ডিউটি থেকে বাড়ি যেত ছুটিতে, ওর যে জামা কাপড়গুলো নিয়ে যেত সেগুলো আমি একটাও ওকে কাচতে দিতাম না, না আমি দিতাম না আমার শাশুড়ি মা দিত, কেউই কিন্তু দিত না। তো সেই জায়গা থেকে যখন আমার শাশুড়ি মা তার ছেলেকে দিয়ে কোনো কাজ করেন না, সেখানে আমি কি করে কাজ করাতে পারি? দেখো ভালোবেসে কাজ করা সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কখন তোমার এমার্জেন্সি বললো সেটা আলাদা ব্যাপার, কিন্তু রান্না করার মতন আমি অসুস্থ হলে আমার শাশুড়ি মা করতেন বা শাশুড়ি মা অসুস্থ হলে আমি করতাম, এরকম একটা ব্যাপার ছিল কিন্তু। আর এখানে আসার পরে ভগবানের আশীর্বাদে আমার ওরকম কোনো এতটাও শরীর খারাপ হয়নি যে আমি আমার হাজব্যান্ডকে রান্না করে খাওয়াতে পারবো না, তো সেরকম পরিস্থিতি আসেও নি আর ভগবানের কাছে প্রে করে যাতে নাও আসে। তো যাই হোক, গল্প করতে করতে কিন্তু এদিকে মাংস কষানো হয়ে গেছে আর আমি কষানো মাংস তো খেতে ভীষণ ভালোবাসি। আর সত্যি কথা বলতে মাংসটা না দারুণ হয়েছিল, সেটা আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো এই প্রথমবার বরের হাতের রান্না আর কি খেলাম, তো ভীষণ ভালো লাগলো, ভীষণ টেস্টও হয়েছিল। তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।